কমলাসাগর দেবীপুর ফার্মে কর্মরত এক সরকারি কর্মচারী নাইট ডিউটি সেরে বাড়ি ফেরার পথে রবিবার সকালে মধুপুর থানাধীন দেবীপুর বাজার থেকে অপহরণ, সাথে অপহরণ হয়ে যায় এক ব্যবসায়ীও। জানা যায় কমলাসাগর বিধানসভা এলাকার পাচারকারীরা তাদের অবৈধ নেশা সামগ্রী গাঁজা, ব্রাউন সুগার সহ প্রচুর নেশা সামগ্রী নিয়ে বেশ কিছুদিন পূর্বে পুলিশের হাতে ধরা পড়ে। নেশা কারবারিরা তাদের এই মাল পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগে ফার্মে কর্মরত রতন বর্ধন এবং পোল্ট্রি মুরগির ব্যবসায়ী বিকাশ সরকারকে দেবীপুর বাজার এলাকা থেকে রবিবার সকালে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। নেশা কারবারিদের দাবি, তাদের যত টাকা নেশা সামগ্রী পুলিশ আটক করেছে সমস্ত কিছু টাকা তাদেরকে দিতে হবে। এদিকে ব্যবসায়ী এবং সরকারি কর্মী অপহরণ হয়ে যাওয়ার ঘটনার খবর পৌঁছয় তাদের পরিবারের কাছে। দ্রুত বিকাশ সরকারের সহধর্মিনী গীতা সরকার এবং রতন বর্ধনের স্ত্রী মীরা বর্ধন মধুপুর থানার দ্বারস্থ হয়ে তাদের স্বামীকে উদ্ধার করাতে চিৎকার চেঁচামেচি শুরু করে। অভিযুক্তরা সরকারি কর্মচারী সহ ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে দেবীপুরে আটকে রাখে। স্বামী হারা হয়ে যাওয়ার আশঙ্কায় মধুপুর থানায় অভিযুক্ত নেশা কারবারির প্রেম সেন, টোটন দেবনাথ, সুমন মিয়া, কিরণ দেবনাথ সহ একাধিক অভিযুক্তদের বিরুদ্ধে মধুপুর থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রীরা। মধুপুর থানার পুলিশ অভিযোগ হাতে পেয়ে ব্যবসায়ী সহ সরকারি কর্মচারীকে উদ্ধার করতে মাঠে নামে। মূলত নেশা কারবারিদের নেশা সামগ্রী পুলিশের হাতে ধরা পড়ার পিছনে ব্যবসায়ী এবং সরকারি কর্মচারী জড়িত রয়েছে এমনটাই অভিযোগে দুজনকে অপহরণ করে নিয়ে যায় তারা। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজকে কালকে নাইট ডিউটি গেছে পরে দিয়ে মনে করেন বাড়িতে আয় না, 7টা সাড়ে 7টার টাইম আমরা বাড়িতে আইয়ে তো আয় না। আজকে আমি 9:15টার দিকে বাচ্চা গেছে, পরে আমি ফোন করছি পরে তো কইতে আসছে যে পার্টি অফিসে আটকে রাখছে। পার্টি অফিসে কী কারণে আটকাইছে এটা আমি করতাম পারি না। এরপর খবর লইয়া সেটা পাইতে আসছি, তারা মাল বলে আমরা ধরাইয়া দিচ্ছি। কি মাল? অবৈধ মাল, মনে করেন গাঁজা আছে, পেন্সি আছে, মানে পাচারকারীরা আটকাইছে। হ্যাঁ। আপনার হাজবেন্ডের নাম কি? রতন বর্ধন। তাইনি কি করে? দেবীপুর ফার্মে চাকরি করে। আচ্ছা, বয়স কত হইব? বয়স তো 50-55। তাই নাকি অন্যান্য দিনের মতো তাই ডিউটিতে ছিল কালকে? তাই নাকি মানে দেবীপুর থেকে বাড়ি আসার পথে তাই না আটকাইছে তারা? এখনো কি ছাড়ছে না? না। এখন আপনি কই আইছেন? এখন আমি আছি থানা। আচ্ছা, কাদের বিরুদ্ধে অভিযোগ করবেন? ওই তো যারা নাম পাইছি, আমি কয়েকজনের নাম পাইছি, এরপর বাকি অন্যান্যরা আছে 4-5 জনের নাম আমি পাইছি আর কি। মানে তারা নাম দিয়ে সেরা আর অন্যান্যরা লোকে আছে। আপনার হাজবেন্ড কি এখনো তাদের হেফাজতে? তাদের হেফাজতেই আছে। ব্যুরো রিপোর্ট, SD নিউজ মিডিয়া, ত্রিপুরা।